তো আপনি জানেন লেদারে কিন্তু অনেক প্রোডাক্ট, এই যে দেখেন একটা মোবাইলের কভার, এটাও কিন্তু লেদারের, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ব্যবহার করে। লেদার প্রোডাক্ট করতে পারবেন, জুতা আছে, তারপরে ব্যাগ আছে, ভ্যানিটি ব্যাগ আছে, বিভিন্ন ধরনের ব্যাগ পার্টস যেগুলো আছে, মানি ব্যাগ আছে। এই লেদার প্রোডাক্টের সবচেয়ে বড় বাজার পাবেন ওইখানে। 2 নম্বরে পাবেন আপনি গার্মেন্টসের প্রোডাক্ট, হোম টেক্সটাইল, বেডশিট, টেডি টাওয়েল, এগুলো পাবেন। এগুলো এই মুহূর্তে পাবেন, কারণ হচ্ছে তাদের এখানে, আমাদের এখানে বাংলাদেশি পণ্যটা যাচ্ছে অন্যভাবে যাচ্ছে, তবে আমরা এটাকে আরও বড় আকারে করতে পারি। এই ধরনের পণ্যগুলো যাবে, কিছু ফল যাবে এখান থেকে, কিন্তু সেই ফলগুলো কি এগুলো কিন্তু আমাদের লোক ভালোভাবে জানে না। আমাদের লোক যেমন বলতে চায় কাঁঠাল এক্সপোর্ট করবে, কিন্তু আপনি জানেন কি না তারা কোন কাঁঠাল চায়? তারা কাঁঠালটা নেবে শক্ত। আপনি পেকে গেছে কাঁঠাল যদি আপনি পাঠান তাহলে কিন্তু বেচতে পারবেন না। তো এই জন্য আমি বারবার বলি যে আপনাকে ওইখানে কোনো জিনিস মার্কেটিং করতে হলে আপনাকে প্রশিক্ষিত হতে হবে, বুঝতে হবে যে সে কী চাচ্ছে। আপনি নিয়ে গেলেন আমার একটা কফি, যে এই আমার এখানে কফি হচ্ছে, কিন্তু আপনি জানেন না যে ওরা কোন কফিটা পছন্দ করে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওদের কফি কিন্তু নেসকাফি বা বিভিন্ন ধরনের কফি আছে না, ওদের কফি কিন্তু একটা আছে খুব ভালো কফি। আমি এবার ওদের এখানে ভিজিট করেছিলাম, ভালো মার্কেট বাংলাদেশে, কিন্তু ওদের কফিটা একটু বেশি, আরও মানে আমাদের চেয়ে ডার্ক বেশি। আপনি পরিমাণ কম দিবেন, এটাতে যদি আপনি 1 চামচ দেন, ওটা হাফ চামচ দিলে আপনি এরকম হয়ে যাবে। ওরা এরকম কফি, কিন্তু বাংলাদেশে সাহস পাচ্ছেন না এখানে আসতে। আমাদের কিন্তু কফিও একটা ভালো মার্কেট। আমরা বাংলাদেশেও কিন্তু কফি হয়, আপনি জানেন কি না, আমাদের এই রাঙামাটি এইসব জায়গায় যদি আমরা চাষ করি কফি, এটার জন্য আমরা জয়েন্ট ভেঞ্চারে তাদের সঙ্গে নিয়ে আমরা একটা মার্কেটিং করতে পারি ইন্টারন্যাশনাল। আচ্ছা, সেই জায়গায় আসলে কোন দেশের কোন কোন খাতে আরও বেশি করে, আমরা যেমন আজকে দেখলাম যে $3 বিলিয়ন একটি বিনিয়োগ এর চুক্তি সই হয়েছে, এমন আর কোন কোন খাতে চীনা বিনিয়োগের সম্ভাবনা আছে? না, চীনা বিনিয়োগের আমি তো আপনাকে বলছি যে সর্বপ্রথম এখানে ধরেন জ্বালানিতে, আপনি জ্বালানিতে তারা বিনিয়োগ করতে পারে এই মুহূর্তে কোন কোন জ্বালানিতে বিনিয়োগ করতে পারে, যেটা জ্বালানির ভিতরে গ্যাস, কয়লা এগুলো আছে। তারপরে লোহা উত্তোলনে করতে পারে, আমাদের স্টক এক্সচেঞ্জ। বাট তারা কোন বিষয়ে বা কোন খাতে তারা আগ্রহী বলে আপনি মনে করেন? আমি তো যে কটা বললাম সবগুলোতে আগ্রহী। এখন আগ্রহীটা হলে তাকে তো আপনাকে দাওয়াত করতে হবে, বলতে হবে। যদি আজকে আপনার এই জ্বালানি মন্ত্রণালয় একটা সেমিনার করে বিভিন্ন দেশের লোককে ডাকে যে আমার বাংলাদেশে অবকাঠামো আরও উন্নতি করার জন্য তোমাদের আমরা চাচ্ছি বিনিয়োগ করতে, আপনি ডাকেন, দেখবেন কত লোক আসবে, আপনাকে প্রস্তাব দিবে। আপনি সেখান থেকে বাছাই করেন যে কোন কোন খাতে চাচ্ছেন। আপনি কয়লা উঠাবেন, এই যে বললাম বায়োমাস বানানো, যেটা এগুলো প্রজেক্ট আছে, বিভিন্ন ধরনের জ্বালানির প্রজেক্ট আছে, কিন্তু সেটা তো আপনাকে আগ্রহ দেখাইতে হবে। সেক্ষেত্রে আসলে আপনি সরকারি উদ্যোগ চাচ্ছেন না বেসরকারি খাতের উদ্যোগ চাচ্ছেন? না, এটা সরকারি, অ্যাকচুয়ালি তো সরকারি করবে, বেসরকারি তো আমরা পারবো না। আমরা গেলেও আমাদের কথা মতন তো তারা কাজ করবে না। প্রধানমন্ত্রী তো অলরেডি চীন ভিজিট করে এসেছেন, কিন্তু কথা বলেই এসেছেন। উনি কথা বলে এসেছেন এবং ওখান থেকেও তারা বলছে। তবে এখন আমাদের দরকার এখানে সর্বপ্রথম যেই বিনিয়োগের জন্য আমরা ডাকবো, সেটার ভিতরে আমি বলবো আমাদের সবচেয়ে বেশি দরকার জ্বালানি। এই জ্বালানি যে সমস্যাটা আমাদের, এটার বিভিন্ন পদ আছে। আমি যেটা আপনাকে বললাম, পদগুলো কিন্তু অনেকগুলো আমরা জানি না। আমরা শুধু গ্যাস নিয়ে বসে আছি, গ্যাসের অভাব, বিদ্যুতের অভাব। দেখেন বিদ্যুতের জন্য সোলার করেছে তারা, সোলারের পরে এখন তারা নতুন একটা আইটেম করেছে, এটা ইউপিএসের মতো ব্যাটারি সিস্টেম, আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে বানানো। আমি নিয়ে আসছি 600 কিলোওয়াট। তো এইসব জিনিসগুলো বাংলাদেশে বানানো যায়। তারপরে তারা একটা নতুন টেকনোলজি করেছে, আমার মিলে আমি করেছি, সেটা হলো ম্যাগনেটিক পাওয়ার একটা মোটর তৈরি করেছে। সেই মোটরটা যদি আপনার মিল থেকে, এটা আমি একটা জয়েন্ট ভেঞ্চার চাই আপনার মাধ্যমে। আমি বলি যে চীন দেশকে বাংলাদেশের জন্য এখানে কোটি কোটি ডলারের আপনার আমরা এই এনার্জি সেভ করতে পারবো। এটা কিন্তু খুবই সবচেয়ে ভালো উদ্যোগ যে আমাদের মিলে, আপনি জানেন এক একটা স্পিনিং মিলে 200-র মতো মোটর থাকে, পাওয়ার মোটর, এগুলো সব বিদ্যুতে চলে। অথবা আমরা গ্যাস জেনারেটর দিয়ে পাওয়ার ক্যাপটিভ পাওয়ারে চালাই। আমি যেই মোটরগুলো নিয়ে আসছি এগুলো আমি প্রায় 120টা 130টার মতো চেঞ্জ করেছি। আমার 600 কিলোওয়াট এখন পাওয়ার কম লাগে। এটা কিন্তু 24 ঘন্টা চলতেছে, 24 আওয়ার চলে। সোলার 4 ঘন্টা, যেটা আমি ব্যাটারি নিয়ে আসছি সেটা 4 ঘন্টা 3.5 ঘন্টা এই মোটরটা আমার চলতেছে। তো এইসব টেকনোলজি, নতুন নতুন টেকনোলজি আনার জন্য
ওদের কাছে কি কি আরও আছে কিনা নতুন, এটা তো আমি করে নিয়ে আসছি, আমি বানাই নিয়ে আসছি চায়না থেকে, আমার মিলে দিয়েছি এবং বিভিন্ন মিলে স্যাম্পল দেওয়া হচ্ছে, তারা দেখতেছে সেভিংস হলে এটা তো একটা বিরাট প্রয়োজন। এবং এই খাতে আমি সরকারকে বলবো এই মুহূর্তে এই ম্যাগনেটিক পাওয়ার, যেটাতে পাওয়ার সেভিংস মিনিমাম 17% আমি গ্যারান্টি, আমি চালাই দেখছি 19% 21% পর্যন্ত হয়, এই মোটরটা আমদানির ক্ষেত্রে সরকার যেন শুল্ক মুক্ত করে দেয়, কেন এটা কিন্তু আমার সাপোর্ট দিবে, এই যে বিদ্যুৎ গ্যাস ইনপুট করার সাপোর্ট দিবে। অতএব এটা ইমিডিয়েট এসআরও করে এটা যেন বলা হয় এটার সঙ্গে একটা ইনভার্টার আছে, এটা যেন বিনা শুল্কে ইনপুট করার সুযোগ দেয়। আর চীনের থেকে যেটা আপনি বললেন বিনিয়োগকারীদের ডেকে এনে আমরা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, আমাদের ওইগুলো দরকার নেই, আমাদের এমার্জেন্সি যেগুলো লাগবে এগুলোর ব্যাপারে তাদের সঙ্গে B2B কথা বলতে পারি, তাদের সঙ্গে দেখা করতে পারি, তাদেরকে আমরা এখানে এনে তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে দেখাইতে পারি যে আমাদের সমস্যাগুলো, তারাও আমাদের পরামর্শ দিতে পারে। আরেকটা বিষয় আমি মনে করি যে চীন দেশ থেকে 2-4 জন এক্সপার্ট যারা যেসব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন লোক আমরা যদি বেতন দিয়ে নিয়ে আসি, আমরা তো বিভিন্ন দেশের লোক আনি না, মধ্যে মধ্যে তাদের বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য চীন দেশ থেকে একজন আনলাম না কেন?